আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে। ভূমিদস্যুদের যন্ত্রণায় আজকে ঢাকা শহর কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভূমিদস্যুদের কেউ কিছু বলতে পারে, তারা এত পাওয়ারফুল। 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, কারণ আমরা বিশ্বাস করি ঢাকার দক্ষিণ যদি বলি, এটা তো পুরানো ঢাকা। যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিতে, এটা ওভারফ্লো করবে। আজকে রাস্তাঘাটগুলো সেই অবস্থা হয়ে গেছে। কাজেই পরিকল্পিতভাবে, যেটা এখানে এক ভাই বললেন যে বিদেশে কি হয়, আগে গ্যাস লাইন নেওয়া হয়, বিদ্যুৎ লাইন নেওয়া হয়, ড্রেনেজ সিস্টেম করা হয়, সব নেওয়ার পরে তারপরে বাড়ি বানায়। আর আমাদের এখানে হলো আগে বাড়ি বানায়, পরে বলে চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা দরকার। আবার রাস্তা করার জন্য জায়গাটাও ছাড়বে না। আমরা তো নিজে দেখেছি যে 1 হাত জায়গা না ছাড়ার জন্য মহিলারা শুয়ে পড়ে। এইটা যে অপরিকল্পিত এই যে বিকাশ হয়েছে ঢাকা শহর। আগে দেখেন ঢাকা শহরে ওয়ারি কি সুন্দর একটা এলাকা রেসিডেন্সিয়াল ছিল, ইভেন পরে শেষের দিকে আইসা বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে। ঢাকা শহরে কোথাও থাকার মতো অবস্থা, হকার সমস্যাটা এমন সমস্যা হয়েছে। তো কাজেই যে জায়গায় 15-20 লাখ লোক থাকার কথা, সেখানে যদি 2 কোটি লোক যদি সেখানে হয়, তাহলে সেখানে অবস্থাটা কি হবে? তো সেটাকে যদি আমরা সিস্টেমে তো আনতে হবে। আমরা হকারটাকে সিস্টেমে আনতে চাচ্ছি, আমরা রিক্সাগুলোকে সিস্টেমে আনতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য তো সবার সহযোগিতা দরকার। আজকে নগর গড়ে উঠেছে কিভাবে? আজকে দেখেন বিভিন্ন হাউজিংগুলো ভূমিদস্যুদের যন্ত্রণায় আজকে ঢাকা শহর কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভূমিদস্যুদের কেউ কিছু বলতে পারে, তারা এত পাওয়ারফুল, এত ক্ষমতা। নদী ব্যবস্থা বলেন বা আজকে রেলপথ বলেন, আজকে 2টা পথই অকেজো হয়ে গেছে। সড়কের মাফিয়া যারা আছে তাদের কারণে আজকে এই 2টা পথ যোগাযোগ ব্যবস্থা আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আমার পরিবেশের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে আজকে এইটা। যদি রাস্তার উপর আমরা প্রেশার কমাতে পারতাম, গাড়ির প্রেশার যদি আমরা কমাতে পারতাম, আমাদের নদীর যাত্রাপথগুলো যদি ঠিক থাকতো, নৌ যাত্রাপথ যদি ঠিক থাকতো, রেল যাত্রাপথগুলো যদি আমরা বাড়াতে পারতাম, আমার প্রতিবেশী রাষ্ট্র আজকে ভারতের বিভিন্ন কাজে সমালোচনা করতে পারি, কিন্তু একদিন যদি ভারতের রেল বন্ধ থাকে, সারা ভারত অকেজো হয়ে যায়। তা আমরা কি রেল ব্যবস্থাটাকে পারতাম না এখানে সেভাবে বা করতে? আমরা কি নদী পথে, আমাদের এত নদী, আমাদের এত খালবিল, আমরা কি এইটাকে সেইভাবে করতে পারতাম না? আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আজকে নদীগুলো শুকায় গেছে, খালগুলো শুকায় গেছে, আজকে সেগুলোকে তারেক রহমান ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, তারে সহযোগিতা করেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে যে অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলতেছে, তারপরেও তিনি বেকার সমস্যার সমাধান করার জন্য আজকে কার্ড দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এই অর্থ কিভাবে হবে সেটা নিয়ে বিরোধী দলের চিন্তায় অস্থির। আজকে দেশের সমস্যা, অর্থনৈতিক সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল যে কিভাবে হবে। আর ভাই কিভাবে হবে দেখেন তারেক সাহেব কিভাবে করে, ওয়েট করেন না, দেখেন না যে 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, কারণ আমরা বিশ্বাস করি কাজ করলে হবে না কেন, কাজ করলেই হবে।